নজর রাখবো বাগনানের দিকে। বৃষ্টিতে জলমগ্ন বাগনানের বরুণদা। এমত অবস্থায় বরুণদার দুর্দশার চিত্র তুলে ধরতে পৌঁছে গিয়েছিল আমাদের সহকর্মী বর্ষা সাউ। দেখুন এই বিশেষ প্রতিবেদন। তার রেকর্ডের রাস্তা তাকে প্রাচীর দিয়ে কভার করে নিয়ে রেখেছে। ওই দিকে আমরা একটু পরে যাব। এবারে এই সমস্যার সমাধান সরকারের কাছে যদি যায়, আমাদের যদি কিছু সুরাহা হয়, সেই জন্যই আবেদন করছি। কতদিন ধরে এই জল যন্ত্রণায় ভুগছেন আপনারা? বর্ষা আসলেই কি এরকম অবস্থা? বর্ষা আসলে অন্তত 10-12 বছর 15 বছর হবে, যতদিন কারখানা হয়েছে। নাহলে আমাদের এখানে এইভাবে জল দাঁড়াতো না। আমাদের খাল দিয়ে পেরিয়ে যেতে, খালের নিকাশি ব্যবস্থা, যে এত বড় একটা কারখানা তার কোনো নিকাশি ব্যবস্থা নেই, যে খালে জলই যাচ্ছে না। সেই জলটা, পুরো কারখানার জলটা আমাদের এই রাস্তায় এসে এই জিনিসটা হচ্ছে। যতদিন কারখানা হয়েছে তারপর থেকেই হচ্ছে। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে এবিএসকে নিউজ বদ্ধপরিকর। আর সেই মতোই আমরা বাগনানের প্রত্যেকটা এলাকাতে যাই এবং এলাকায় গিয়ে আপনাদের সমস্যার কথা, আপনাদের অভিযোগের কথা আমরা শুনি। নমস্কার, আপনারা দেখছেন এবিএসকে নিউজ, আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষা। এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি বরুণদা এলাকায়। সেখানে বেহাল রাস্তার দশা আপনাদেরকে দেখাবো। যে এলাকাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, বরুণদা এলাকা, আপনাদের জলটা একবার দেখাবো। রাস্তা রীতিমতো জলমগ্ন অবস্থায় রয়েছে। সামনেই রয়েছে মেন রোড এবং তার পাশের রাস্তাতে, যেখানে কিনা এই দিকে যদি আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলি, এইদিকে রয়েছে কারখানা এবং সেই কারখানায় পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা নেই। আর সেই কারণেই সেই জল এই দিক দিয়ে পাস হচ্ছে, এই রাস্তা দিয়ে পাস হচ্ছে, যেটা কিনা সাধারণ মানুষের যাতায়াতের একেবারে মেন রাস্তা। সেই রাস্তা দিয়ে বহু মানুষ, স্কুল ছাত্রী থেকে শুরু করে কলেজ পড়ুয়া থেকে শুরু করে যারা অফিস যাত্রী রয়েছেন, তারা নিত্যদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন। ফলে স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়ছেন তারা। এখানে বেশ কয়েকজন বাসিন্দা রয়েছেন, তারা বহুদিন ধরে এই জলযন্ত্রণার শিকার। তাদের সঙ্গে কথা বলবো। আমি স্বপন মণ্ডল। এটা হাওড়া বাগনান থানার বরুন্দ গ্রামের মধ্যপাড়া। এই মধ্যপাড়ার রাস্তা দিয়ে 10-12টা গ্রামের লোকেরা প্রত্যেক দিন যাতায়াত করে, কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর বর্ষাকালে 4-5 মাস হাঁটু জল এখানে দাঁড়িয়ে যায়। আর তার জন্য বিভিন্ন ধরনের গর্ত হয়ে গেছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাচ্চারা অসুখে বিসুখে পড়ে যাচ্ছে। আর এইটা দুর্দশাটা হয়েছে এইখানে যে ওঙ্কার ইনফ্রাস্ট্রাকচারের যে কোম্পানির যে সন্দীপ খান্ডালিয়া, সেই সময়ে কোনো রকম নিয়মকানুন না মেনে এবং সরকারের গ্রাম অঞ্চল হওয়ার জন্যে দূষণ এবং জল, শব্দ দূষণ, সমস্ত রকম নিয়ম কানুন না মানার জন্যে তাদের জমা জলটা আমাদের এই রাস্তায় এসে পড়েছে। হ্যাঁ, এইখানে যাতে সুষ্ঠু ব্যবস্থা হয়, এইটা আপনারা যদি সরকারি লেভেলে এবং বিভিন্ন চ্যানেলে যদি এটাকে প্রচার করেন, তাহলে আমরা খুব উপকৃত হব। বেশ আরো বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা এখানে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে তারা, সরাসরি কথা বলে নেবো তাদের সঙ্গে। হ্যাঁ, আমি শেখ সাহাবুদ্দিন বলছি, বরুণদা গ্রাম বাসিন্দা। এখানে বহুত দিন থেকে মানিক সরকারের আমলে এই যে বিরাট এলাকা, আমরা জনবসতি এলাকা আমাদের গ্রাম বরুণদা, সেখানে যেভাবে জমি লোকের কাছ দিয়ে নেওয়া হয়েছে, কাউকে টাকা দেওয়া হয়েছে, কাউকে দেওয়া হয়নি, দিয়ে ওই যে ইট কারখানায় খান্ডালিয়া, মানে এই দুষ্কৃতীদের সাহায্য নিয়ে এই কারখানা পুরো আমাদের গ্রামের মাঝখানে কারখানাটা গড়ে তুলেছে। ওর কোনো নিকাশি ব্যবস্থা নেই, যার জন্য ওই জলটা পুরো আমাদের এই রাস্তায় আসছে প্রতি বর্ষায়। এইখানে যেখানে দাঁড়িয়ে আছি, এইখানে 3বার মানে গ্রামের লোক থেকে সহযোগিতায়, সরকারের সহযোগিতায় 3বার উঁচু করা হয়েছে। তা সত্ত্বেও এই যে জলটা দেখছেন, এই জল এই সমস্যা। বাকি ওইদিকে মানে ওই পাড়ার ওইদিকে আমাদের শ্মশান, একটা শ্মশানকে দখল করে নিয়েছে, প্লাস একটা সরকারি ম্যাপের রাস্তা, রেকর্ডের রাস্তা, তাকে প্রাচীর দিয়ে কভার করে নিয়ে রেখেছে। ওই দিকে আমরা একটু পরে যাব। এবারে এই সমস্যার সমাধান সরকারের কাছে যদি যায়, আমাদের যদি কিছু সুরাহা হয়, সেই জন্যই আবেদন করছি। কতদিন ধরে এই জল যন্ত্রণায় ভুগছেন আপনারা? বর্ষা আসলেই কি এরকম অবস্থা? বর্ষা আসলে অন্তত 10-12 বছর 15 বছর হবে, যতদিন কারখানা হয়েছে। নাহলে আমাদের এখানে এইভাবে জল দাঁড়াতো না। আমাদের খাল দিয়ে পেরিয়ে যেতে, খালের নিকাশি ব্যবস্থা, যে এত বড় একটা কারখানা তার কোনো নিকাশি ব্যবস্থা নেই, যে খালে জলই যাচ্ছে না। সেই জলটা, পুরো কারখানার জলটা আমাদের এই রাস্তায় এসে এই জিনিসটা হচ্ছে। যতদিন কারখানা হয়েছে তারপর থেকেই হচ্ছে।
মিনিমাম কতজন মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন, কতগুলো গ্রামের মানুষের মেন রাস্তায়? হ্যাঁ, অন্তত 10-12টা গ্রামের মেন রাস্তা এটা। এখান থেকে প্রচুর এই ছাত্ররা যায় সামনে আনন্দনিকেতন স্কুল, সন্ধ্যাইল, মামুচি, পুরো গ্রামের ছাত্ররা, মানুষজন পুরো এখান থেকে চলাচল করে। স্কুলের ছাত্রদের বিশেষ করে প্রচুর সমস্যা, ওরা বুট পরে আসে, ওরা খুলে এখান থেকে যেতে হয়। কোথাও অভিযোগ জানিয়েছিলেন এ বিষয়ে? হ্যাঁ, জানানো হয়েছে অনেকবার। লোকাল পঞ্চায়েত থেকে জানা হয়েছে। পঞ্চায়েত জানাবার বলতে তখন মানিক সরকারের আমলে ছিল, তখন জানাবার মতো পরিস্থিতি ছিল না। তো সবাই বুঝতে পারছেন, আমরা যদি কোনো প্রতিবাদ করতে যাচ্ছি আমাদের ঘরে 100 লোক পাঠিয়ে দিত, ভাঙচুর হয়ে যেত। এখন তো সরকার পরিবর্তন হচ্ছে। সরকার পরিবর্তন হওয়ার জন্যই সরকারকে আবেদন করছি যাতে এর একটা সুস্থ মীমাংসা হয় এবং আমাদের যে সরকারি রাস্তা, রেকর্ডের রাস্তাকে পুরো প্রাচীর দিয়ে কভার করে দিয়েছে। বহুত দিনের শ্মশান, 100 বছরের শ্মশান আমাদের রেকর্ডেড এখনও শ্মশান বলে লেখা আছে, তাকে পুরো কভার করে সেখানে এত গোটা গ্রামের মানে মারা গেলে সেখানে পুরানো হতো, সেটাকে পুরো বন্ধ করে রেখে দিয়েছে। রাস্তাকে কভার করে পুরো শ্মশানটাকে কভার করে দিয়েছে। ওইগুলো যাতে আমাদের ফিরে দেওয়া হয়, এই জন্য সরকারের কাছে আমি আবেদন করছি, আমরা গ্রামের তরফ থেকে আবেদন করছি। এবং আমি আর একটা কথা বলতে চাই যে আমাদের যে রেকর্ডের রাস্তা, ম্যাপের রাস্তা এবং শ্মশান, 100 বছরের শ্মশান, গ্রামের লোক ওখানে মৃতদেহ শতদাহ করে, সেটা কেন কভার করেছে, এই উত্তরটা যারা কভার করেছে তার কাছে আমরা পেতে চাচ্ছি। আরো বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। শেখ মুশারফ হোসেন, হ্যাঁ, এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। আমরা এখানে দুফসলি জমি সব ছিল। হ্যাঁ, এর আগে আপনার সরকারের এক দুষ্কৃতী, হ্যাঁ, তারা এই জমিটা এক কোম্পানিকে দেয়। সেই কোম্পানির মালিক হচ্ছে সঞ্জীব কান্ডেলিয়া। হ্যাঁ, এবং ডিপ-12 কাশি, শ্মশান, সেগুলো সব দিয়ে দেয়। এখন আমাদের শ্মশানের পুরো 31 শতক জায়গা শ্মশান এখনও পড়ে আছে। রাস্তাটাকে ওরা একবার করে দেয়াল দিয়ে দিয়েছে। সেই রাস্তার যদি ভেঙে দেয় সেই জলটা হু করে খালে চলে যাবে। এই খালটা নিকাশি করতে হবে মানকুর মোড় থেকে শরৎ অঞ্চল। হ্যাঁ, মানকুর থেকে শরৎ অঞ্চল পর্যন্ত এই খালটা পরিষ্কার করলে হু করে জল নেমে যাবে। এই আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে যাতে এই খাল, এই নিকাশি ব্যবস্থা ভালো হয়, সাধারণ মানুষ যাতে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা হয়, এই জন্য আমরা আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বিধায়কের দ্বারস্থ হয়েছিলেন? বিধায়ককে চিঠি দিয়েছি, বিডিও অফিসকে চিঠি দিয়েছি। হ্যাঁ, পাড়া যেটা কি ওটা বিধায়কের কাছে যাওয়া হয়েছিল, বিধায়ক সেই টাইমে বলেছিল দুয়ারে ওটা কলিকাতা ডুবে যাচ্ছে আর তোমরা এখানে জল ডোবার জন্য এসেছো। দুয়ারে সরকারের পর সময় বিডিও সাহেব এসেছিলেন, নিহাল সাহেব, উনি বলেছিলেন আপনারা আপনাদের দাবিপত্র জানাবেন। আমরা সমস্ত দাবিপত্র নিয়ে যেয়ে আমি আর এই স্বপনবাবু আমরা বিডিও অফিসে জমা দিয়ে এসেছি। ওরফুলি অঞ্চলে দিয়ে এসেছি। রাজা সেন তখনকারের বিধায়ক, এখনও উনি বর্তমান বিধায়ক, ওনাকেও দিয়েছি। হ্যাঁ, শরৎ অঞ্চলে দিয়েছি। আমাদের ওরফুলি অঞ্চলের সমস্ত কাগজপত্র যেখানে যার আমরা দিয়েছি। এবার আপনাদের মাধ্যমে আমরা আমাদের নতুন সরকারের কাছে আশা করছি যাতে আমাদের এই ব্যবস্থাটা একটু সুরাহা হয়। বেশ, আর যেমনটা বলছিলেন যে বেশ কয়েকবার আপনারা সরকারের দ্বারস্থ হয়েছেন বা বেশ কয়েকবার বিধায়ককে জানিয়েছেন, তারপরেও কোনো রকম সুরাহা হয়নি। কিছুদিন আগে ভিডিও এসেছিল, ভিডিও তরফেও কি কোনো রকম ব্যবস্থা বলেছিলেন আপনারা লিখিতভাবে সব কিছু দিন, আপনারা লিখিতভাবে দিন। আমরা সেই কিছু নিয়ে পাড়ার সব লোকের কাছে দরখাস্ত নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে জমা দিই। তার কপিও আমাদের কাছে আছে, রিসিভ কপিও আছে। তারপরে আর কোনো উৎসবাচ্ছ হয়নি। বিধায়ক কি নিজে এই বিষয়ে কোনো রকম আলোকপাত করেছে? বিধায়ককে বলেছিলাম, আমি নিজে গিয়েছিলাম, স্বপ্নবাবু গিয়েছিলেন, বিধায়ককেও আমরা বলেছিলাম। উনি বলছেন দেখছি কি করা যায়। তারপরে উনি গুরুত্ব দেননি, যেমন অবস্থা তেমনই আছে। বেশ, সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছি, আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। কৃষ্ণা বলে একটু কারখানা আছে এর ভেতরে, এই বাউন্ডারির ভেতরে প্রতিনিয়ত ধোঁয়া একদম অন্ধকার হয়ে যায়। আমরা এখানে বাস করতে পারিনি, গ্রিলে মানে কাপড় টাঙিয়ে আমাদের থাকতে হয়, বাচ্চা পুরো ফ্যামিলির ভেতরে থাকতে হয়, রাত দিন ধোঁয়া করছে। এর আগে আমরা গ্রামের কতগুলো মানুষ ওখানে গিয়েছিলাম কারখানায়, ওরা বললো ঠিক আছে আর হবে না, আর ব্যবস্থা নেব। তারপরে সপ্তাহখানেক বন্ধ ছিল, তারপর প্রতিনিয়ত এটা হচ্ছে, এটা বছর 4-5 হচ্ছে। হ্যাঁ, এর একটা সুরা, হ্যাঁ, নিয়ম কোনো মানছে নি। জানিয়েছিল
পলিউশন বললেও আমরা অনলাইন এখানে মেন হচ্ছে ধোঁয়ার ড্রেনের ব্যবস্থা করার জন্য হচ্ছে মেন ব্যবস্থা। কারখানার যিনি ম্যানেজার উনি বললেন যে আমাদের যে কারখানা মালিককে আমি জানাবো কয়েকটা দিন মানে করতে ধৈর্য ধরতে বলি। আমরা বললাম যে কারখানা মালিককে এখানে একদিন রাখতে হবে, তার ছেলে আর ফ্যামিলি নিয়ে, তার ছেলে ফ্যামিলি কীভাবে এই ধোঁয়াটা সহ্য করে এক সপ্তাহ থাকে সেটা আমরা দেখবো। কারখানার মালিকের তরফে কি জানানো হয়েছে? তারপরে আর কারখানা বলেছিল আমাদের যে এটা কিছুদিন পরে আমরা বন্ধ করে দেবো, কিন্তু কন্টিনিউ ধোঁয়া হয়ে যাচ্ছে, মানে রাতে বেশি করে ছাড়ে আর দিনের বেলা করে পুরো অন্ধকার হয়ে যায়। গ্রিলে কাপড় টাঙিয়ে আমাদের ওখানে যতগুলো বাসিন্দার বন্ধুরা ওখানে থাকতে হচ্ছে। হ্যাঁ, আর ধোঁয়াতে একটা বিচ্ছিরির মতো গ্যাস করছে, এই অবস্থায় আমরা বসবাস করছি। সরকারের কাছে আমরা নতুন সরকারের কাছে অনুরোধ, এর যেন একটা সুরাহা হয় আপনাদের মাধ্যমে এই ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বললাম এবং এই মুহূর্তে যে এলাকায় আমি উপস্থিত হয়েছি বরুন্দা এলাকায়, এবং সেখানে যে জলটা আপনাদেরকে দেখাচ্ছি রীতিমতো হাঁটুর সমান জল থাকে। সামান্য বৃষ্টিপাতে জল যেমন জমে যায়, ঠিক তেমনভাবে যদি অতি ভারী মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে হাঁটুর সমান জল দাঁড়িয়ে যায়। যেখানে ভাবুন সাধারণ মানুষ তারা নিত্যদিন তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য তারা বেরিয়ে পড়েন, কিন্তু তারপরেও কোথাও গিয়ে এই যে রাস্তা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তা যেহেতু জল যন্ত্রণার শিকার হচ্ছেন তারা, স্বাভাবিকভাবেই যাতায়াত করতে সমস্যা হচ্ছে তাদের। তবে যারা কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়া রয়েছেন কিংবা অফিস যাত্রী রয়েছেন তারাও সমানভাবে বিপর্যস্ত এই জল যন্ত্রণা থেকে। একেবারে বাড়িগুলো দেখাবো এবং একেবারে রাস্তার পাশেই রয়েছে বাড়ির সামনে কিভাবে আপনি বাড়ি থেকে বেরোলেই কিভাবে জল জমে যাচ্ছে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এই বাড়ি শুধু একটা বাড়ি যে রয়েছে তা নয়, একাধিক বাড়ি রয়েছে, আপনাদেরকে দেখাবো। বেশ কয়েকটা বাড়ি রয়েছে লাগোয়া এবং সেই বাড়ি লাগোয়া সামনের রাস্তা একেবারে বাড়ি থেকে বেরিয়েই এভাবে গোটা রাস্তায় কিভাবে জল জমে গেছে। এবং যারা নিত্যযাত্রীরা রয়েছেন, ধরুন আপনি বাইকে যাতায়াত করছেন সেক্ষেত্রে তো সুবিধা, আপনাদের অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু যারা হেঁটে যাতায়াত করছেন তাদের ক্ষেত্রে বহু সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন। বিশেষ করে যারা স্কুল পড়ুয়া রয়েছেন তারাও একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, পাশে কারখানা রয়েছে এবং কারখানার যে নোংরা জল সেই জলও যেহেতু কারখানার তরফে কোনো রকম স্বচ্ছন্দভাবে নিকাশি ব্যবস্থা নেই, সেই কারণে কারখানার যে নোংরা জল সেই নোংরা জল এই রাস্তার ওপর দিয়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই সেই জল যেমন এই রাস্তা দিয়ে যাচ্ছে, জল জমে একটা জলবদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। আর স্বাভাবিকভাবে বৃষ্টি নিচু এলাকা, সেভাবেই একেবারে সমস্ত কিছু মিলিয়ে জল যন্ত্রণায় দেবার বরুন্দাবাসী। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে বর্ষা সাহুর রিপোর্ট, এবিএস নিউজ।